আমাকে বলা হচ্ছে যে ওরা দুইজন দাবি মেনে নিয়েছে, দেখা করতে যাবে মন্ত্রীদের সাথে। তুমি যদি না যাও তাহলে তোমার সাথে কি হবে তুমি নিজে কল্পনাও করতে পারবা না। এরকম করে থ্রেট দেওয়া হয়। ডিজিএফ এর এই যে চাপ, এই চাপটি ব্যাপকভাবে বাড়া শুরু করলো এবং আমাদের মনে আছে স্পষ্ট, সন্ধ্যার পরে বিকালের পরপর সন্ধ্যার আগে আগে সম্ভবত হঠাৎ করে আমরা দেখলাম যে হাসিবকে ওইখানে নিয়ে আসা হলো এবং পরে আমরা যেটা জানতে পারি যে হাসিবকে চানখারপুল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসিবকে আমাকে এবং হাসনাতকে যেখানে আটকে রাখা হয়েছে এটা বিশ্বাস করানোর জন্য হাসনাতকেও নাকি সেখানে নিয়ে যাওয়া হয়েছে, কারণ আমাদের কিন্তু আলাদা রুমে রাখা হয়েছিল, একই জায়গায় কিন্তু আলাদা রুমে এবং আলাদাভাবে ডিল করা হচ্ছিল। এরপরে হাসিবকে নিয়ে আসা হলো সেখানে, হাসিবকে একবার দেখলাম, এরপর তিনজনকে তিন রুমে। পরে জানতে পেরেছি আমাকে বলা হচ্ছে যে ওরা দুইজন দাবি মেনে নিয়েছে, দেখা করতে যাবে মন্ত্রীদের সাথে। তুমি যদি না যাও তাহলে তোমার সাথে কি হবে তুমি নিজে কল্পনাও করতে পারবা না। এরকম করে থ্রেট দেওয়া হয়, মোরগ পোলাও এনে দেওয়া হচ্ছে, এই ভিডিওগুলো তারা করছে। মানে কতটা অপেশাদার হলে এবং তোষামদির কোন লেভেলে গেলে একজন ডিবি হারুনকে সন্তুষ্ট করার জন্য এই খাওয়ার এই ভিডিওগুলো করছে, তখন আমরা তাদের আসলে যে অবস্থাটা বুঝতে পারি। ফোনগুলো আসলে আগে থেকেই তার কাছে ছিল, কিন্তু যেটি হয়েছিল ওইখানে যখন আমরা আসি ওই টাইমে না, আমাদের ফোনগুলো না, আসলে ওই টাইমে পুলিশ অফিসারদের ফোন এবং যে পাওয়ার ব্যাঙ্কগুলো সেগুলো এখানে রাখা ছিল। আমাদের ফোন তো প্রথম দিনই নিয়ে নেওয়া হয়েছে এবং শেষ দিন দেওয়া হয়েছে, আমাদের ফোন এগুলো এটি ক্লিয়ার করতে চেয়েছিলাম। আসলে এটি একটি বিষয় হয়েছিল এবং ওইখানে যখন আসলে মোরগ পোলাও এনে দেওয়া, আমরা তো খেতে চাচ্ছি না, আমাদের বিন্দু মাত্র আগ্রহ নেই তার এইসব মোরগ পোলাও খাওয়ার। আমরা জানি যে যেহেতু এখানে ভিডিও হচ্ছে সেই ভিডিও পাবলিশ করবে, তার এই যে অভ্যস্ততা বা মিডিয়ার ফুটেজ খাওয়ার যে তার একটি ক্যারেক্টার সেটি আছে, সেটি আমরা জানি।